আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হজ্জের একদম 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। সকলে চিল্লায় বলেন তো, আমরা ভয় করি কাকে? আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে এই আদেশ দিয়েছেন। সূরাতুল হজ্জের শুরুতেই রব্বুল আলামিন বলতেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্প যেটা যখন হবে, পৃথিবী যখন প্রকম্পিত হবে, সেটা অনেক মারাত্মক এবং ভয়াবহ ঘটনা হবে তখন। এজন্য সেই কিয়ামতের আগে ভাগে, সেই কিয়ামতের বিপদ আসার আগে তোমরা তোমাদের রবকে যথাযথভাবে ভয় করো। বলেন না সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্নাল আযাবাল্লাহি শাদীদ। এরপরে রব্বুল আলামিন কিয়ামত দিবসের আরো কিছু ভয়াবহ বিষয় তুলে ধরলেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের দিন এত বেশি ভয়াবহ হবে, কিয়ামতের দিন প্রত্যেক বাচ্চা বিশিষ্ট মা যারা আছে তারা তাদের বাচ্চার কথা ভুলে যাবে। এত মারাত্মক অবস্থা হবে। আমার ভাইয়েরা খুব ভালো করে লক্ষ্য করবেন, আমাদের মায়েদের যাদের সন্তান হয়, নবভূমিষ্ঠ শিশু সন্তান, দেখবেন পাশের বাসায় কেউ মারা গেলে, কোনো দাওয়াত থাকলে, যে কোনো কারণে যাওয়ার প্রয়োজন হইলে সবাই গেলেও দেখবেন নবভূমিষ্ঠ বাচ্চার মা তারা কিন্তু পাশের বাড়িতে যায় না। এরপরও যদি খুব বেশি জরুরি হয়, যদি যাইতে হয়, তাহলে ওই বাচ্চাটাকে সাথে নিয়ে যায়। মা যেখানে যায় সেখানে বাচ্চাটা সাথে নিয়ে যায়। মার যদি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়, মাকে নিয়েই ডাক্তারের কাছে যায়। হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে বাচ্চাটাকে নিয়েই হাসপাতালে যায়। যদি কোনো আত্মীয়র বাসায় বেড়ানোর প্রয়োজন হয়, বাচ্চাটাকে সাথে করে নিয়ে তারপরে বেড়াইতে যায়। মোট কথা, একজন মা তার সন্তানকে ছাড়া কোথাও যাইতে যায় না, কারণ একজন মা তার সন্তানকে পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবাসে। এজন্য মা সন্তান ছাড়া কোথাও যায় না। কিন্তু কিয়ামতের ভয়াবহতা এত ভীষণ হবে, একজন মা তার সন্তানকে ছাড়া যাওয়া তো দূরের কথা, তার যে একটা সন্তান আছে, দুধের বাচ্চা আছে, এটা সে ভুলেই যাবে। কত মারাত্মক অবস্থা হবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যত গর্ভধারিণী মারা আছে, সকল গর্ভধারিণী মায়েদের পেট থেকে অটোমেটিক বাচ্চা বের হয়ে যাবে, তারা কেউ টের পাবে না। এত বেশি ভয়ানক অবস্থা হবে। 9 মাস 10 মাস হওয়া জরুরি না, কারো পেটে 2 মাস 3 মাস 5 মাসের বাচ্চা থাকলে কিয়ামতের ভয়াবহতা এত বিভীষিকাময় হবে। কিয়ামতের ভয়াবহতা দেখে প্রত্যেকে যার যার ওই অসম্পূর্ণ বাচ্চাটা প্রসব করে ফেলবে, কিন্তু কেউ টেরও পাবে না, ব্যথা অনুভব করবে না। এটা হলো কিয়ামত দিবসের ভয়াবহতা। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষদেরকে যখন আপনি দেখবেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষদেরকে দেখবেন যে মানুষেরা মাতালের মতো দৌড়াদৌড়ি করতেছে, এদিক সেদিক তারা ছোটাছুটি করতেছে, চলাফেরা করতেছে। দেখলে মনে হবে তারা মাতাল, অথচ তারা মাতাল না, বরং কিয়ামত দিবসের ভয়াবহতার কারণে তারা এরকম মাতলামি করবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামত দিবসের ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুল কারিয়াতে বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মা
القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش কিয়ামতের দিন এত ভয়াবহ হবে يوم يكون الناس كالفراش المبثوث পৃথিবীর মানুষেরা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছোটাছুটি করতে থাকবে। পঙ্গপাল যেমন এদিক সেদিক ছোটাছুটি করে, মানুষেরা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো তারা ছোটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালআহনিল মানফুস, পৃথিবীতে এত বিশাল বিশাল পাহাড় যেগুলো আমাদের দৃষ্টিগোচর হয়, এত উঁচু উঁচু বিশাল বিশাল পাহাড়, এগুলো ধ্বনিত তুলার মতো উড়তে থাকবে। এত মারাত্মক এবং ভীতিশিখাময় অবস্থা হবে। পাহাড়গুলো এদিক সেদিক এক জায়গা থেকে আরেক জায়গায় উড়াউড়ি করতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এত ভয়ানক অবস্থা হবে, এত মারাত্মক অবস্থা হবে আমাদের। আপনারা দেখবেন ল্যাব তোষক বানানোর কারিগর দেখছেন আপনারা? দেখেন নাই? ল্যাব তোষক বানানোর কারিগর দেখবেন, ল্যাব তোষক বানানোর আগে যেই তোলাটা সে ল্যাপে বা তোষকে ব্যবহার করবে, এটা সে আগে অনেকক্ষণ লাঠি দিয়ে ইচ্ছা মতো পিটিয়ে নেয়। দেখছেন না আপনারা? তখন দেখবেন তুলা যখন অনেকক্ষণ ধরে পিটাইতে থাকে, তুলার ছোট 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 কিছু অংশ এগুলো বাতাসে উঠতে থাকে। আশেপাশে আশেপাশে কিছু জায়গায় তুলার ছোট ছোট ওই অংশগুলো বাতাসে উঠতে থাকে। আপনারা লক্ষ্য করছেন বিষয়টা? এটা হলো কাল আইহনিল মানফুস। এই কথাটাই আল্লাহ বলছে যে পাহাড় এত বিশাল বিশাল, এত সুবিশাল পাহাড় যেগুলো একটা পাহাড় কাটার সাহস মানুষ করতে পারে না, এত সুবিশাল পাহাড়গুলো সেদিন এত ভয়াবহ হবে যে বিক্ষিপ্ত ধ্বনিত তুলার মতো হয়ে উঠতে থাকবে পাহাড়গুলো। এত ভয়ানক অবস্থা হবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বলতে গিয়ে রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যেদিন কিয়ামত সংঘটিত হবে, ইদাস সামাউ ফাতারাত, সেদিন সারা পৃথিবীর সমস্ত আকাশ বিদীর্ণ হয়ে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের মধ্যে এত বিশাল বিশাল নক্ষত্র গ্রহ যেগুলো আছে, আকাশের গ্রহ নক্ষত্রগুলো খুলে খুলে খসে খসে জমিনে পড়ে যাবে। এত সুবিশাল সূর্য চন্দ্র সহ যত ধরনের গ্রহ উপগ্রহ আছে সবগুলো জমিনে ভেঙে ভেঙে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন শুরু হবে, তখন সমুদ্রের পানিগুলো ফুটতে থাকবে। এত বেশি চরম ঢেউ উঠবে যে ঢেউয়ের কারণে মানুষ অস্থির হয়ে যাবে। সমুদ্রের তলদেশ দিয়ে যে অগ্নি লেলিহান আছে, ওই অগ্নি লেলিহানগুলো রব্বুল আলামিনের আদেশে তখন ক্ষেপে উঠবে। বর্তমানেও বিজ্ঞান এই কোরআনের আয়াতের সমর্থন করে তারা বলে যে আসলেও যে আমরা যে সমুদ্র দেখি, এই যে কয়দিন পরে পরে প্রতিদিনই অজস্র ঢেউ সমুদ্রের মধ্যে যা আসে, এগুলো মূলত সমুদ্রের নিচে, সমুদ্রের তলদেশে অগ্নিস্ফুলিঙ্গ অগ্নি লেলিহান আছে। কিয়ামতের আগে এগুলো আরো ভয়াবহ আকার ধারণ করবে, সেগুলোকে আল্লাহ তাআলা রাগিয়ে দিবে, যার কারণে আগুন টকবক করতে থাকবে আর উপর দিয়ে পানিগুলো বলকাইতে থাকবে। করুণ অবস্থা হবে সেদিন। এরপরে সূরা নাজিয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ান-নাজিআতি গারকান ওয়ান-নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাদিফা তাতবাউহা আর-রাদিফা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা। কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে, তাতবাউহা আর-রাদিফা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সিনগাই ফুৎকারের যে ফেরেশতা আছে, তিনি সিনগাই ফুৎকার মেরে দিবেন।
রব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। কিয়ামত যখন ঘনিয়ে আসবে, রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন তুমি সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সকলে মৃত্যুর স্বাদ সাধন করবে। শুধুমাত্র 12 জন ফেরেশতা বাকি থাকবে। 8 জন হইল আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা, আর 4 জন হলো হযরত জিবরাইল, হযরত মালাকুল মাউত, হযরত মিকাইল এবং হযরত ইসরাফিল। এই 12 জন ফেরেশতা ছাড়া সারা পৃথিবী এবং আসমান জমিনে আর কোনো প্রাণী আর জীবিত থাকবে না, সবাই মারা যাবে এই প্রথম ফুৎকারের পরে। রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন ও মালাকুল মাউত, মরার জন্য এখনো কে কে বাকি আছে? মালাকুল মাউত উত্তর দিবে ইয়া রব্বুল আলামিন, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা তারা এখন জীবিত আছে, আর আমরা বড় বড় 4 জন ফেরেশতা জীবিত আছি। রব্বুল আলামিন আদেশ করবে আজরাইল, এবার তুমি আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে একে একে শেষ করে দাও। রব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত 8 জন ফেরেশতাকে সাথে সাথে মেরে ফেলবে, জান কবজ করে ফেলবে। রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবে হে মালাকুল মাউত, আর কে বাকি আছে? মালাকুল মাউত বলবে আমরা বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছি, আর আপনি বাকি আছেন। এবার আল্লাহ বলবেন বাকি 3 জনকে শেষ করে ফেলো। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পেয়ে মালাকুল মাউত, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল যারা আছে এই 3 ফেরেশতাকে একসাথে মেরে ফেলবে, জান কবজ করে ফেলবে। এবার রব্বুল আলামিন জিজ্ঞাসা করে ও মালাকুল মাউত, এবার আর কে বাকি আছে? আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশ, আল্লাহ রব্বুল আলামিনের এই ফরমান শোনার সাথে সাথে, এই প্রশ্ন শোনার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল এবার থরথর করে কাঁপতে থাকবে। মালাকুল মাউত কাঁপতে কাঁপতে বলবে রব্বুল আলামিন, পৃথিবীর বুকে সারা পৃথিবী আসমান জমিনের মধ্যে একমাত্র আমি অধম আপনার গোলাম বাকি আছি, আর আপনি আল মালিকুল কহ্হার, আপনি চিরঞ্জীব, আপনার কোনো মৃত্যু নাই, আপনি বাকি আছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে মুত ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত, হে মৃত্যুর ফেরেশতা, সারা জীবন পৃথিবীর সূচনা লগ্ন থেকে তুমি মানুষের জান কবজ করে আসছো, আজকে এমন একটা মুহূর্তে তুমি এসে উপনীত হয়েছো, এখন তুমি তোমার নিজের জান নিজেই কবজ করো। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করবে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আকার ধারণ করবে, মালাকুল মাউত মৃত্যুর যন্ত্রণা টের পেয়ে এসে বলতে থাকবে মৃত্যুর এত যন্ত্রণা হবে এটা আমি যদি আগে জানতাম, পৃথিবীর কোনো মানুষকে, পৃথিবীর কোনো প্রাণীকে আমি এত কষ্ট দিয়া কখনো জান কবজ করতাম না, মৃত্যুর এত যন্ত্রণা হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মালাকুল মাউত নিজে যখন নিজের জান কবজ করবে, সেদিন মৃত্যুর যন্ত্রণায় মালাকুল মাউত এত জোরে চিৎকার দিবে, এত জোরে সে চিৎকার দিবে, গগন বিদারী আওয়াজ করবে। মুফাসসিরিনে কেরাম কিতাবে লিখেছেন এত গগন বিদারী শব্দ তখন বের হবে সারা পৃথিবীতে। তখন যদি মানুষ থাকতো তাহলে আলাদা করে মানুষের জান কবজ করার প্রয়োজন হতো না, এই গগন বিদারী আওয়াজের কারণে পৃথিবীর সমস্ত মাখলুক মারা যেত। বলেন সুবহানাল্লাহ। এত মারাত্মক বিকট আওয়াজ করবে। এবার মালাকুল মাউত সে নিজেও মারা গেল, এখন আর কে বাকি আছে? আর একটু জোরে কর, আল্লাহ ছাড়া আর কেউ আছে? পৃথিবী, আসমান, জমিন, সারা পৃথিবীর বুকে যখন আর কোনো প্রাণী থাকবে না, কোনো ফেরেশতা নাই, কোনো মানুষ নাই, কোনো কাকপক্ষী নাই, তখন রব্বুল আলামিন পৃথিবীর বুকে একটা প্রশ্ন ছুড়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন সেদিন এই আসমান জমিন
প্রকম্পিত করে সেদিন একটা ঐতিহাসিক ঘোষণা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, হে পৃথিবী বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পৃথিবী এবার বলো, সারা পৃথিবীর আসমান জমিন সব কিছুর রাজত্ব কার? আরেকটু জোরে বলেন, সব কিছুর রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব দেওয়ার মতো সারা পৃথিবীতে আর কোনো প্রাণী বাকি নাই, সারা পৃথিবীতে আর কোনো ফেরেশতা বাকি নাই, কেউ বাকি নাই, সবাই শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নটা সারা আকাশ জমিনের মধ্যে 40 বছর পর্যন্ত প্রকম্পিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। 40 বছর দীর্ঘ সময় পর্যন্ত লিমানিল মুলকুল ইয়াউম এই কথাটা প্রকম্পিত হতে থাকবে। পৃথিবীর এক পাশ থেকে আরেক পাশ বাড়ি খেতে থাকবে, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নাই। 40 বছর যখন শেষ হয়ে যাবে, 40 বছর পরে রব্বুল আলামিন নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সারা পৃথিবীর একচ্ছত্র মালিকানা একমাত্র একজনের। চিল্লা বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? সেদিন আল্লাহ তাআলা প্রমাণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আইনাল জাবাবির, পৃথিবীর বড় বড় ক্ষমতাধরেরা কোথায়? কোথায় পৃথিবীর বড় বড় সম্পদশালীরা? সম্পদের গরমে যারা মানুষকে জুলুম করত, ক্ষমতার দাপটে যারা মানুষকে জুলুম করত, তারা কোথায়? কিন্তু জবাব দেওয়ার মতো কেউ নাই। রব্বুল আলামিন একমাত্র তিনি একচ্ছত্র মালিকের অধিকারী। সেদিন সেটা প্রমাণিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিনের আদেশে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস-সূরি ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে যত মানুষ মারা গিয়েছিল পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই দ্বিতীয় ফুৎকার পর্যন্ত যত মানুষ মারা গিয়েছিল, সমস্ত মানুষ এই ফুৎকারের মাধ্যমে আবার জীবিত হয়ে যাবে। সমস্ত মানুষ তার কবর থেকে উঠে পড়বে। কবর থেকে উঠে প্রত্যেকে যার যার কাফনের কাপড় হাতে নিয়ে উঠবে উলঙ্গ অবস্থায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার কথা বললেন? এখানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, কাফনের কাপড় যার যার হাতে থাকবে, তখন তো পুরুষ মহিলারা তারা তো লজ্জায় পড়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, না আয়েশা, তখন ব্যাপারটা এত সহজ হবে না। মানুষ অপরের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। তখন অবস্থা এত ভয়ানক অবস্থা হবে, এত বিভীষিকাময় অবস্থা হবে, মানুষ নিজের চিন্তায় তো নিজে বাঁচবে না, অন্যর দিকে তাকানোর সময় পাবে কোথায়? আমার ভাইরা, দ্বিতীয় ফুৎকার হয়ে যাওয়ার পরে পৃথিবীর সমস্ত মুর্দারা যখন জীবিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মধ্যে হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দানের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষ জমা হতে থাকবে। তৃষ্ণায় মানুষের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে। কুকুরের জিহ্বা যেমন জুড়ে থাকে, প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসার কারণে মানুষের জিহ্বাগুলো বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। তৃষ্ণায় মানুষের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে, কিন্তু কোথাও কোনো পানি নাই, খাবার ব্যবস্থা নাই। মানুষের আধা উপরে থাকবে, মানুষের উপর সূর্য থাকবে। পৃথিবী থেকে বর্তমানে সূর্যের দূরত্ব হইল 9,30,00,000 মাইল দূরে। কত? 9,30,00,000 মাইল দূরে থেকে সূর্য যখন আমাদেরকে তাপ দেয়, তখন এর গরমে আমাদের শরীর বেজে যায়। এই গরমটা নিয়ন্ত্রণ করার জন্য মসজিদে এসি লাগাইতে হয়। কথা কন না, মসজিদে এসি লাগায় আপনাদের গরম নিয়ন্ত্রণ করতে হয়। মাত্র 38 থেকে 40-এর বেশি তাপমাত্রা বাংলাদেশে হয় না, খুব কম 42-43-এ যায়। এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, শীতাতপ নিয়ন্ত্রণের জন্য এসির ব্যবস্থা আছে। এত ফ্যান, এত এসি, এরপরও আমাদের গরম কমে না। কিন্তু 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাত্র আধা হাত উপরে থাকবে আমাদের মানুষের সূর্য, আধা হাত উপরে থাকবে মানুষের মাথার উপর। তখন কি অবস্থা হবে? হাদিসে বর্ণিত হয়েছে, মানুষ নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। যার যার গুনার পরিমাণ অনুযায়ী কারো কারো ঘাম হবে তার টাকনো পর্যন্ত,
কারো কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কারো গুনাহ আরেকটু বেশি হলে তার ঘাম হবে কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত। কারো গুনার কারণে এমন অবস্থা হবে সে ঘামের মধ্যে হাবুডুবি খেতে থাকবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরকম একটা কঠিন মুসিবতের মুহূর্ত চলতে থাকবে। এই যে হাসরের ময়দান শুরু হয়ে গেল, এরকম বিভীষিকাময় আযাবের মধ্যে মানুষ চলতে থাকবে। মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। কোথাও কোনো পানি নাই, কোথাও কোনো ছায়া নাই, একমাত্র আরশে আযীমের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। এভাবে অনেকদিন চলতে থাকবে, লম্বা সময় অতিবাহিত হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন বিচার কার্য শুরু করে না। রব্বুল আলামিন বিচার কার্য শুরু করে না। মানুষ কিয়ামতের বিভীষিকাময় শাস্তি ভোগ করতে করতে একদম অতিষ্ঠ হয়ে যাবে। এক পর্যায়ে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, ইয়া রব্বুল আলামিন, আপনি চাইলে আমাদেরকে জান্নাত দেন, আপনি চাইলে আমাদেরকে জাহান্নাম দেন, তাড়াতাড়ি বিচার করেন। বিচারের পরে জান্নাতে গেলে গেলাম, জাহান্নামে গেলে গেলাম, কিন্তু কিয়ামত দিবসের এই শাস্তি আমাদের আর সহ্য হচ্ছে না। এত বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে, মানুষ বলবে জাহান্নাম দিলে দেন, তাতে কোনো আপত্তি নাই, তাড়াতাড়ি আমাদেরকে এই হাসরের ময়দান থেকে পরিত্রাণ দান করেন। এত ভয়াবহ অবস্থা হবে আমার ভাইয়েরা। এরপরে রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না, শাফাআতে উযমার জন্য অপেক্ষা করবেন। কিছু লোকেরা জমা হবে, জ্ঞানী গুণী কিছু লোকেরা জমা হয়ে বলবেন, আল্লাহ তাআলা তো আমাদের কথা শুনতেছে না, চলো আমরা পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। এগুলো কোনো বানানো কিচ্ছা কাহিনী না। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস, একদম সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। কিছু লোকেরা বলবে, আল্লাহ তাআলা যেহেতু আমরা গুনাহগার, আমাদের কথা শুনতেছে না, চলো আমরা আমাদের আদি পিতা আদমের কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, আনতা আবুনা, আপনি আমাদের আদি পিতা। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা অত্যন্ত যত্ন করে আদর করে নিজ হাতে আপনাকে বানাইছেন। ওয়া আমারুল মালায়েকাতা বিসুজুদি, আল্লাহ তাআলা শুধু বানায়া ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা আপনাকে বানানোর পরে সমগ্র ফেরেশতা জাতিকে আপনাকে সিজদা করার আদেশ করেছিলেন। সমস্ত ফেরেশতারা আপনাকে সিজদায় লুটিয়ে পড়েছিল। সুতরাং আপনি আল্লাহর কাছে অনেক সম্মানিত। আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন ভাবে রাগান্বিত হয়েছে, আজকে আমার রব এত বেশি রাগান্বিত, ইতিপূর্বে আল্লাহ তাআলা কখনো এত বেশি রাগান্বিত হন নাই, ভবিষ্যতেও কখনো এত বেশি রাগান্বিত হবে না। আমি আল্লাহর কাছে সুপারিশ করব কোন মুখে? তোমরা কি জানো না যে আমি সুপারিশ করব? এরপরে মানুষদেরকে হযরত আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা আমার কাছে আইসো না, তোমরা আমার পরবর্তীতে যেই নবী ছিল তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি আমার রবের কাছে সুপারিশ করতে পারবো না, আমার রব আজকে এমন ভাবে রাগান্বিত হয়ে আছে, ইতিপূর্বে কখনো এত রাগান্বিত ছিলেন না, ভবিষ্যতেও এত রাগান্বিত হবেন না কখনো, এজন্য আমি সুপারিশ করতে পারবো না। তোমরা এক কাজ করো, তোমরা আল্লাহ তাআলার বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে তোমরা আবদার জানাও। ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে উত্তর দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশেষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার কাছে যাইতে বলবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মানুষেরা যখন আসবে, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলার আরশে আযীমের নিচে সিজদায় লুটিয়ে পড়বে। সিজদায় লুটিয়ে পড়ে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবে, রব্বুল আলামিন বিচার কার্য শুরু করুন। আল্লাহর নবী তার চক্ষু দিয়ে অজস্র পানি বের হতে থাকবে। এক পর্যায়ে রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে ওঠাবেন, ডাক দিয়ে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি আপনার মাথা উঠান, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সালতনত, আপনি চান, আপনি যা চাইবেন আমি রব্বুল আলামিন আপনাকে সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। শাফি তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রান্টেড হবে, আপনার সুপারিশ আমি কবুল করব। আপনি নির্দ্বিধায় সুপারিশ করেন, আপনি মাথা উঠান, আপনি আর চিন্তায় পেরেশানিতে হবেন না। অবশেষে আমাদের নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ।
দেখেন আমাদের নবীর মর্যাদা, আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। কিয়ামতের দিন দ্বিতীয় ফুৎকারের পরে সমস্ত মানুষ যখন উঠে দাঁড়াবে, আমাদের নবীও তখন উঠে দাঁড়াবে। আমাদের নবীকে হযরত জিবরিল আমিন তখন আদেশ করবে, নবী আপনাকে তো রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে মাকামে মাহমুদের ওয়াদা করেছিল। আল্লাহ রব্বুল আলামিন আরশের পাশে সম্মানিত একটা জায়গা আপনার জন্য বরাদ্দ ছিল। আপনি আসেন, আজকে সারা পৃথিবীবাসীর বিচার হবে, আপনি রব্বুল আলামিনের পাশে মাকামে মাহমুদে আসন গ্রহণ করুন। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন, হে জিবরিল, আমি যদি এখন আমার সম্মানিত স্থান মাকামে মাহমুদে বসে পড়ি, তাহলে আমার উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবে কে? আমার উম্মতকে হাউজে কাউসারের পানি কে খাওয়াবে? আমার উম্মতের জন্য সুপারিশ করবে কে? আমার উম্মতের আমল নামাগুলো ডান হাতে দেওয়ার সময়, বাম হাতে দেওয়ার সময় কে থাকবে সেখানে? সুতরাং আমার জন্য আজকে বসা শোভা পাবে না। আমার ব্যস্ততা আছে, আমি আমার উম্মতের পেছনে দৌড়াদৌড়ি করব। মুহতারাম হাজিরিন, সেদিন আল্লাহর নবীর সুন্নতের উপর যারা চলেছিল, আল্লাহর নবীর সুপারিশ পেয়ে তারা সকলেই ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে দিয়ে একদল লোকদেরকে জিনজির পরায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, ওই ফেরেশতারা দাঁড়াও, এরা তো আমার উম্মত, এরা তো উম্মতে মুহাম্মদী, তাদেরকে তোমরা কেন জান্নাতে নিয়ে জাহান্নামে নিয়ে যাইতেছ? তাদেরকে আমি থাকতে তাদেরকে জাহান্নামে যেতে দেব না, আমি আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। ফেরেশতারা তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার এই উম্মতেরা আপনার দ্বীনের ব্যাপারে কত বাড়াবাড়ি করেছিল। আপনার আনিত ধর্মের মধ্যে তারা এত বেশি বেদাত জড়ায় ফেলেছিল। আপনি যদি তা জানেন, তাহলে এদের ব্যাপারে সুপারিশ করা তো দূরের কথা, আপনি নিজেও তাদেরকে জাহান্নামে পাঠাইতে বলবেন। রব্বুল আলামিন তখন আল্লাহর নবীকে জানিয়ে দিবেন যে আপনার মৃত্যুর পরে তারা আপনার এই ধর্মের মধ্যে এইরকম বেদাত করেছে, আপনার সুন্নাত ছাইরা দিয়ে তারা বেদাতের উপর আমল করেছে। তখন আল্লাহর নবী বলবেন, সখন সখন ফিন্নার, দূর হও দূর হও, তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? যে বেদাত করা যাবে না, ইসলামে কোনো বেদাতের আশ্রয় নেই। দেখবেন আমাদের মসজিদের সামনেও ওই যে বিভিন্ন কালি দিয়ে তারপর পোস্টার দিয়ে, কয়েকদিন আগে পোস্টারিং করে গেছে, ঈদে মিলাদুন নবী, ঈদে বিলাদাতে রাসূলুল্লাহ, দেখেছেন? এই পত্র এলাকার অনেক জায়গায় এই পোস্টারিং করা হয়েছে। আপনারা বলেন ইসলামী ঈদ কয়টা? জানেন না নাকি? ইসলামী ঈদ কয়টা? পিছনে মানুষ মনে জানে না, এরা কি ঈদ করে না নাকি? না বিদেশ থাকে এই দেশে? আরে ঈদ কয়টা? এরা কইতে শরম লাগে না ভয় লাগে? ঈদ যে দুইটা, এটা কইলে ডর করে, কোন কি অবস্থা? তাহলে বছর ঈদ কয়টা? তাহলে যারা বলে 3 নম্বর ঈদ বানায়, ঈদে মিলাদুন নবী, তারা কি করতেছে? ইসলামের মধ্যে বাড়াইতেছে। ইসলামের মধ্যে কোনো কিছু বাড়াইলে সেটা কি বলে? একটু জোরে কোন? বেদাত বলে। আর যারা বেদাত করে, আল্লাহ নবী স্পষ্ট বলে দিয়েছেন, যারা বেদাত করে, ইয়াখরুজু মিনাদ দীনি কামা ইয়াখরুজু শা'রাতু মিনাল আজীন, বেদাতীরা এমন ভাবে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, যেমন ভাবে আটার খামিরার মধ্যে একটা চুল পড়লে চুলটাকে টান দিলে চুলটা যেমন পরিষ্কার ভাবে বের হয়ে আসে, এরকম পরিষ্কার ভাবে নিঃসন্দেহে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলল না রে। এজন্য বেদাত থেকে বাঁচতে হবে। আরেকটা ছোট্ট হাদিস শুনে শেষ করে দেই। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সবচাইতে হত দরিদ্রকে? তোমরা কি তা জানো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি পৃথিবীতে যার দিনার নাই, যার দিরহাম নাই, যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সেই তো সবচেয়ে বেশি গরিব। আল্লাহর নবী বললেন, না না, এটা তো তোমাদের দুনিয়ার গরিব, কিন্তু প্রকৃতপক্ষে সবচাইতে বড় হত দরিদ্র হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অঢেল অঢেল আমলের পাহাড় নিয়ে তারপরে তারা কিয়ামতের ময়দানে উঠবে। পাহাড় সমান ঈমান এবং আমল নিয়ে তারা কবরে উঠবে।
হাসরের ময়দানে পাহাড় সম পরিমাণ আমল এবং সওয়াব নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। খুব ভালো করে বুঝবেন ভাইরা। কিন্তু সেই লোকগুলো দুনিয়ায় জীবিত থাকাকালীন মানুষের নামে গীবত করত, মানুষের 10 টাকা মাইরা খাইতো, মানুষ থেকে হারাম খাইতো। তখন ওই লোকগুলো তাকে এসে পাকড়াও করবে। লোকগুলো বলবে, তোমার কাছে আমি 50 টাকা পাইতাম, তোমার কাছে 50,000 পাইতাম, 1 লাখ পাইতাম, 10,000 পাইতাম, তোমার কাছে 2 টাকা পাইতাম, সেই টাকাটা ফেরত দাও। লোকটা তখন বলবে, এখন তো টাকার প্রচলন নাই, কিয়ামতের ময়দানে আমি টাকা কই পাবো? পাওনাদার বলবে, এত কিছু বুঝি না, তাড়াতাড়ি আমার পাওনা বুঝাইয়া দাও। বারবার জবরদস্তি করার পরে সে যখন পাওনাদারের পাওনা বুঝিয়ে দিতে না পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফয়সালা হয়ে যাবে, তুমি যেহেতু তার পাওনা টাকা দিতে পারতেছ না, সুতরাং তোমার আমল থেকে কিছু সওয়াব তাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না। বাধ্য হয়ে তখন এই লোকটা তার সওয়াবের অংশ থেকে কিছু দিতে থাকে। এইভাবে 2 জন 4 জন 5 জনকে দেওয়ার পরে তার সওয়াব শেষ। আমরা কি আমল করি কোন তো? সারাদিন গুনাহের মধ্যে লিপ্ত থাকি, আমল করি কয়টা? এগুলো যখন 2-4 জন পাওনাদারকে দিয়ে দেওয়া হবে, সমস্ত সওয়াব শেষ হয়ে যাবে। আরো পাওনাদার বাকি রয়ে গেছে, তারাও ধরছে যে আমার পাওনা দাও। এবার সে বলবে, আমার যত সওয়াব আছিল সব তো শেষ, টাকা তো দেওয়ার সুযোগই নাই, সওয়াব দেওয়ার সুযোগ ছিল, আমার সওয়াবও নাই, একদম জিরো ব্যালেন্স। আমার একটা মিস কল দেওয়ার মতো টাকা আমার নাই, সওয়াব আমার নাই, আমার ব্যালেন্স শূন্য হয়ে গিয়েছে, সুতরাং তোমাদের পাওনা আমি মিটাইতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে আরেকটা ফয়সালা আসবে, তুমি যখন তাদের পাওনা দিতে পারতাছ না, নিজের সওয়াবটাও দিতে পারতাছ না, কারণ সওয়াব শেষ। এবার তাদের গুনার বোঝাগুলো তোমার মাথায় নাও। একটা মানুষ নাউজুবিল্লাহ কয় না রে, সওয়াব দিতে পারো না ঠিক আছে, কিন্তু তার মাথায় যে গুনাহ আছে তোমার পাওনাদারের, তার বোঝাটা কমপক্ষে হালকা করো, তার থেকে গুনাহ নাও। তখন আরো পাওনাদারদের ঋণ পরিশোধ করার জন্য, তার তো সওয়াবও নাই, টাকাও নাই, এবার অন্যদের পাওনাদারদের ঋণের ওই গুনার বোঝাগুলো তার মাথায় দিয়ে দেওয়া হবে। এবার খুব গভীরভাবে চিন্তা করে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যারা বর্তমানে চাঁদাবাজি করতেছে, 10 টাকা 15 টাকা 20 টাকা কইরা রিক্সাওয়ালা, দিনমজুর, বিভিন্ন খেটে খাওয়া মানুষদের থেকে নিচ্ছে, খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ আমার কাছে 10 লক্ষ টাকা পায়। কয়জন মানুষ? একজন মানুষ আমার কাছে 10 লাখ টাকা পায়। এই টাকাটা আমি তাকে পরিশোধ করা সহজ, আমি তাকে চিনি, বা পরিশোধ না করতে পারলেও মৃত্যুর আগে তার কাছে মাপ চাওয়াটাও সহজ। কথা কোন ঠিক না বেটি? কিন্তু যারা দৈনিক 500 জন লোকের কাছে 10 টাকা করে চাঁদাবাজি করতেছে, এই 500 জন লোককে সে একদিন পাবে, মাপ চাওয়ার জন্য পাবে, বা 10 টাকা করে পরিশোধ করার জন্য পাবে? এই 500 জন লোক তো একদিনে হইল। এরকম কি চাঁদাবাজি একদিন করছে? 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর এরকম চাঁদাবাজি করছে। এইরকম মানুষের টাকাগুলো তার পকেটে গেছে, সে খাইছে। ওই প্রত্যেকটা মানুষের 5 টাকা 10 টাকার ওই পার্সেন্টেজ সে খাইছে। এবার বলেন, চাঁদাবাজির টাকা যারা নিজেদের পকেটে ঢুকায়, নিজেরা খায়, তাদের কিয়ামতের দিন আপনাদের কি মনে হয় জিরো ব্যালেন্স হওয়া ছাড়া কোনো উপায় আছে? এক কথা বলেন না কেন? একদম জিরো ব্যালেন্স হয়ে যাবে, সওয়াব থাকবে না, আর গুনার পাহাড় নিজের মাথার উপর জমবে। কিভাবে ওই হিসাব ওইটাই? এরকম 500 জনের থেকে তো শেখায় নাই, এরকম 5 বছর এরকম 10,000 লোকের থেকে শেখাইছে। সে মৃত্যুর আগে যদি তার তওবাও নসিব হয়, হুকুকুল ইবাদ যেগুলো আছে বান্দার হক, সেগুলো বান্দার কাছে মাপ চাওয়া ছাড়া আল্লাহ মাফ করবে না। 10,000 মানুষকে সে চিনবে। আরো 10 বছর আগে আমি একজনের কাছ থেকে 10 টাকা চাঁদা তুলছিলাম, এটা তো তার মনেই থাকবে না, তার তো মনেই থাকবে না, মাপ চাওয়ার সুযোগ হবে কোথায়? তাহলে কিভাবে, তাদের কি উপায় হবে?
একদম জিরো ব্যালেন্স হয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। এমনিই তো আমরা আমল করি না, যতটুকু আমল নিয়ে যাব, চাঁদাবাজির একটা টাকা আমার পকেটে ঢুকলে একদম জিরো ব্যালেন্স হিসাব, ওইটা একটু আগে আদেশ শুনেছি, জিরো ব্যালেন্স হবেন আর মাথার উপর অন্যের পাপের বোঝা বসবে, জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কারণ রব্বুল আলামিন সূরাতুল কারিয়াতে বলেছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, فأما من ثقلت موازينه, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা দাঁড় করানো হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যাদের আমলের পাল্লা হবে হালকা, গুনার পাল্লাটা হয়ে যাবে ভারী, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এবার বলেন, যারা জিরো ব্যালেন্স হয়ে যাবে, চাঁদাবাজির টাকা পরিশোধ করতে করতে যাদের আমলে একটা সওয়াবও থাকবে না, আরো 500 জন 1000 জন মানুষের গুনার বোঝা যখন তার মাথায় আসবে, তখন তার ঠিকানা কোথায় হবে? একটু জোরে কোন। এজন্য চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকা যাবে জিন্দেগিতে, না খায়া মরে গেলেও চাঁদাবাজির একটা টাকা আমার পকেটের জন্য না ঢুকে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হলো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা